আজকে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা, যেটা রূপা 2009-এর বকেয়া, সেই বকেয়া মহার্ঘ ভাতার মামলাটা শুনানি ছিল। শুনানির পর্বে আমরা সকলেই উপস্থিত ছিলাম এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম স্যার উপস্থিত ছিলেন কোর্টরুমের মধ্যে। এবং সেখানে দাঁড়িয়ে সরকার পক্ষ থেকে যে বক্তব্য পেশ করা হয়েছে যে 65% বকেয়া নাকি তারা মিটিয়ে দিয়েছেন, আমরা কর্মচারীর পক্ষরা সেটার সাথে একমত হইনি বা একমত নইও। যেটা দেখা গেছে যে 2016 থেকে 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে মোট যে বকেয়া হয়, সেই বকেয়ার আমাদের হিসেব মতো আপাতত 43% বকেয়া সরকার পক্ষ থেকে মেটানো হয়েছে। 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত সময়কালের যে বকেয়া, সেই বকেয়ার একাংশ কিছু কিছু ব্যক্তিরা, মানে কিছু কিছু কর্মচারীরা পেয়েছেন। এর মধ্যে কিন্তু সরকারি কর্মচারী হিসেবে যারা আছেন, ওয়ার্ক চার্জ এমপ্লয়ি বলুন বা বিভিন্ন ডিএ গেটিং যেসব ইনস্টিটিউশনগুলো আছে, তারা কিন্তু কেউ পায়নি। এবং সব থেকে বড় কথা, গ্রান্ট ইন এইডের কর্মচারী এবং পেনশনাররা কিন্তু এখন পর্যন্ত 1 টাকাও পাননি। এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে রাজ্যে মোট প্রায় 10 লক্ষের কাছাকাছি কর্মরত মানে কর্মচারী, শিক্ষক এবং পেনশনার আছেন। এদের মধ্যে প্রায় 6 লক্ষের কাছাকাছি হচ্ছেন গ্রান্ট ইন এইড খাতের কর্মচারী। তাদের জন্য এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন হয়নি। আজকে আমাদের মানে উদ্দেশ্য ছিল যে এই অর্ডারটাকে করিয়ে নেওয়া। আপাতত যেটা ঠিক হয়েছে যে বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি, যেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছেন এই বিষয় নিয়ে, সেই ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমাদের মানে লিখিত আমরা জমা দিচ্ছি, কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে সেভাবে কোনো বক্তব্য এখনো পর্যন্ত শোনা হয়নি, বা আমরা যেগুলো এফিডেভিট করেছি সেই বিষয়ে ওনাদের কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। আমরা এই বিষয়টাও কোর্টে তুলে ধরেছি আজকে। এবং সেখানে দাঁড়িয়ে যেটা হয়েছে সেটা হলো যে কোর্ট নির্দেশ দিয়েছে যে মামলাকারী সংগঠনগুলো থেকে একজন করে প্রতিনিধির নাম দিতে, এবং তারা সেগুলোকে রিকমেন্ড করবেন, যারা গিয়ে পরে মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে তাদের সাবমিশন রাখবেন। আমরা আশা করছি যে কালকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কালকের দিনে গ্রান্ট ইন এইডের কর্মচারীদের জন্য একটা কোনো নির্দেশিকা হয়তো আসবে। সুতরাং কালকের দিকে আমরা তাকিয়ে আছি এই বিষয়টা। এবং তাছাড়া বাকি জায়গায় যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে নিয়ে রাজ্য সরকারের সাথে আমাদের আলোচনা চলছে। আলোচনার জায়গা থেকে অনেক কিছু জটিলতা কেটেছে। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের ভরসা আছে যে বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কাটবে। আমরা আগামীকালকে প্রতীক্ষায় থাকলাম।